হরে কৃষ্ণ। দীপরাজ প্রভু দণ্ডবত প্রণাম। কালকে যদিও খুব শোকাতর খবর তুমি শুনাইছো, তবে এই শোকাতর কার্যে তুমি যে দায়িত্ব পালন করছো সেটা কিন্তু সবচেয়ে উন্নত এবং খুব গুরুত্বপূর্ণ। সেটা আমি খুব ভাবলাম যে দেখো, একজন বাড়িতে যদি একজন ভক্ত হয় তো কতটুকু মানুষের জীবনে লাভ। অভক্ত ছেলেও বাবারে উদ্ধার করতে পারে না, কিন্তু একজন ভক্ত যদি নাতিও থাকে সে তার দাদুরও উদ্ধার করতে পারে। ঠিক সেটার একটা বাস্তবিক প্রমাণ তুমি, যে শেষ সময়ে তুমি দাদুরে সাইরমালা হরিনাম শ্রবণ করাইছো, এবং তুমি যে একদম শেষ সময়টা তাই দেহটা তোমার, তুমি একজন নিষ্ঠাবান বৈষ্ণব, তুমি তোমার পরিবারের মধ্যে যে এত ভক্তির চেষ্টা করিয়া যায়, তার মানে এটা তোমার দাদুর যে নিষ্ঠা আসলো ভক্তিতে সেটা তোমার কাছে আই গেছে। তো তান ভক্তি নিষ্ঠার কারণে তাই এটা শেষ মুহূর্তে প্রমাণ পাইছেন যে তোমার হাতে এক ফোঁটা জল পাইয়া তাই তান দেহ ত্যাগ করছেন। তুমি একজন নিষ্ঠাবান বৈষ্ণব এবং আচরিত ভক্ত, তুমি আচরণ পালন করিয়া যারায়, আর তোমার হাতে এক ফোঁটা জল পাইয়া যে তাই দেহ ত্যাগ করছেন, সেটা কিন্তু তার জীবনে বহুত লাভ, মানে তানে তুমি উদ্ধার করলাই। তো আমার কালকে রাত্রে খুব মনে পড়ছিল এই বিষয়টা, মনে পড়তো অজামিলের কথা মনে পড়লো। তো অজামিলের বিষয়ে ওই গ্রন্থটাতে লেখা আছে কিভাবে মৃত্যুকে জয় করবেন। এটা আসলে শাস্ত্রের অনেক জায়গায় এই বিষয়ে লেখা আছে, তবে প্রভুপাদে কিতা করছেন সবগুলারে একত্রিত করিয়া এই একটা গ্রন্থে লিখিয়া দিছেন। দেখুন এখানে মানে গ্রন্থটাতে মূল এটাই যে একটি আসন্ন মৃত্যুর কাহিনী সাইডে দিয়ে লেখা আছে। দেখুন ওই সাইডে দিয়া, তো মৃত্যুর সময় মানুষের অবস্থা কীরকম হয় দেখুন। যারা ভক্তি করে না, এটা হলো প্রমাণও। দেখো যারা ভক্তি করে না তারা রেখে দা করবো এইভাবে মানুষের, দেখো তার শরীরে গায়ের লোম দেখো কেমন বড় বড় কুকড়া মুকড়া চোল, দাঁতগুলা দেখো কীরকম। তো এটা হলো মানে অসুরের লক্ষণ। যারা এরকম লক্ষণ থাকে মানুষের, তারা এটা একটা অসুরের লক্ষণ হয়। তো দেখো ওই রকম মৃত্যুর সময় যদি যারা ভক্তি করে না, তারা আরে এইভাবে মানুষ অসুররা আইয়া, যমদূতরা আইয়া টানিয়া লিয়া যায়। তবে যদি সে হরিনাম করে, তবে এইভাবে ভগবানে আইয়া তারে অবশ্যই রক্ষা করেন। দেখেন দেখো কীরকম করছেন। তো ওই বিষয়ে আমরা ওই গ্রন্থের ভিতরে থেকে একটু কিছু জানার চেষ্টা করি। আমি আমার মানে পড়ছিলাম গতি আমার মনে হঠাৎ ভাসছে ওই বিষয়টা। এটা কিন্তু লেখা হয়েছে শ্রীমদ্ ভাগবতে 6 নম্বর স্কন্ধের 1 নম্বর অধ্যায়ের 28 এবং 29 শ্লোক। এইটা ভাগবতমে গেলে আমরা বিস্তার পাইমু, তবে এখানেও খালি মূল মানে কেন্দ্রটা দেওয়া হয়েছে। সুখদেব গোস্বামী বললেন, অজামিল তখন দেখতে পেল যে, আচ্ছা এখানে পরিষ্কার দেখা যায় না, ওকে এখান থেকে আমরা পড়ি, পরিষ্কার আছে। সুখদেব গোস্বামী বললেন, অজামিল তখন দেখতে পেল যে 3 জন পাশহস্ত বক্রমুখ ঊর্ধ্বরমা এবং অত্যন্ত ভয়ঙ্কর দর্শন পুরুষ তাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাদের দেখে অজামিল অত্যন্ত বিভ্রান্ত হয়েছিল এবং কিছু দূরে খেলায় মগ্ন তার পুত্রটির প্রতি আসক্তিবশত অজামিল উচ্চস্বরে তার নাম ধরে ডাকতে শুরু করেছিল। এইভাবে অশ্রুপূর্ণ নয়নে সে নারায়ণের নাম উচ্চারণ করেছিল। নিচে লেখা আছে কেন মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য উদ্বিগ্নতা। বিশেষ করে যারা পাপী, তারা মৃত্যু সময়ে নিজেকে রক্ষা করার জন্য খুবই উদ্বিগ্ন হয়। প্রকৃতপক্ষে আত্মার মৃত্যু হয় না, এটা কিন্তু আমরা ভগবদ্গীতাতে পাই। এই শ্লোকটাতে, এই শ্লোকের একটা শব্দ লেখা আছে যে ন হন্যতে, হন্য মানে শরীরে, এটা আমার মনে আছে, পাইছি ভগবদ্গীতাতে। কিন্তু বর্তমানের শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করা হচ্ছে খুবই কষ্টদায়ক। মৃত্যুর সময় যন্ত্রণা এতই তীব্র যে জীব তার বর্তমান শরীরে থাকতে চায় না। কখনো কখনো জীবন এত যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যাতে মানুষ আত্মহত্যা করতে চায়, কিন্তু কর্মের নিয়ম অনুযায়ী আত্মহত্যা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। যখন অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো, তখন সে 3 জন ভয়ঙ্কর পুরুষকে দেখতে পেল, যাদের হাতে ছিল দড়ি। ওই যে আমরা ছবিতে দেখতে পাইছি দড়ি, হ্যাঁ এই দেখো, এটা কিন্তু শাস্ত্রে লেখা আছে, কোন জায়গা পাইলাম,
হ্যাঁ, ওই যে দেখো হাতে দড়ি। হ্যাঁ, আচ্ছা এখানে মানুষ কেতা লেখা আছে কেন, তিনজন ভয়ঙ্কর পুরুষকে দেখতে পেল, যাদের হাতে ছিল দড়ি, মাথায় ছিল উস্কো খুস্কো চুল, আমরা যেটা দেখতে পাইছি, শরীরে ছিল ছিল শক্ত লুম আমরা দেখছি এখানে। মানুষ যখন মৃত্যুবরণ করে কখনো কখনো যমদূতের দেখে ভয়ে কান্না করে। অজামিল খুবই ভয়ভীত হয়েছিল। সৌভাগ্যক্রমে তার পুত্রের নাম ধরে ডাকলে অজামিল 4 বর্ণ সমন্বিত হরিনাম নারায়ণ নাম উচ্চারণ করেছিল। 4 বর্ণ সমন্বিত হরিনাম নারায়ণ নাম উচ্চারণ করেছিল এবং তার ফলে নারায়ণের দূত অর্থাৎ বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সে এসে উপস্থিত হয়েছিল। যেহেতু অজামিল যম পাশের ভয়ে অত্যন্ত ভীত হয়েছিল, তাই সে অশ্রুপূর্ণ নয়নে ভগবানের নাম উচ্চারণ করছিল। প্রকৃতপক্ষে সে নারায়ণের দিব্য নাম উচ্চারণ করতে চায়নি, সে কেবল তার পুত্রকে ডেকেছিল। দেখো একটা কথা যে অজামিলে ভগবানের নাম উচ্চারণ করতে চায় না, কিন্তু তার ছেলের নাম রাখছিল নারায়ণ। সে তার ছেলেরে ডাকছে, কিন্তু শেষ সময়ে অশ্রুপূর্ণ অবস্থায় ছেলেরে ডাকার কারণে ভগবান স্বয়ং প্রকট হয়ে গেছেন। আর তুমি তো স্বয়ং ভগবানরে ডাকছো, তো অবশ্যই দাদুর সময়েও ভগবানের দেবদূত উপস্থিত হয়েছিল। আর কিন্তু এই জায়গাতে আমরা মনে করি যে যদি আমরা নিজে এই সময়ে হরিনাম জপ করতে পারি, তখন আমরা অবস্থা কতটুকু হইব, আমরা মানে কতটুকু লাভবান থাকতে পারবো। তো ওটাই দীপরাজ প্রভু, খুব ভাল লাগলো তোমার এত গুরুত্বপূর্ণ দায়িত্ব এত সুন্দরভাবে পালন করার কারণে। কারণ অনেক ভক্ত থাকি, যেমন আমার মতো ভক্ত, আমি তো আসলে ভক্ত নয়, যেমন আমি কোনো সময়ও হয়তো এই সৌভাগ্য প্রাপ্ত করতে পারতাম না, কারণ আমার ভিতরে এতটুক মানে শুদ্ধতা নাই। তো তোমার ভগবানের কতটুক মানে আশীর্বাদ করছেন যে তুমি এইভাবে দাদুর উদ্ধার করতে পারছো। আর আমার বারবার এটা মনে পড়ে যে দাদুর একনিষ্ঠ ভক্তি, তানে যে খেও না খেও অনেক চেষ্টা করার পরেও তাই অন্য কোনো রাস্তায় গেছেন না, তাই কৃষ্ণ ভক্তিতেই মানে বিশ্বাস করিয়া আসলা। ওই জিনিসটা আমার কিন্তু আমার বারবার মনে হয়। দেখো ভগবানের প্রতি বিশ্বাস রাখলে আমরা শেষ সময়ে কিভাবে লাভ হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ।